পেঁয়াজ, আদা রসুন, লঙ্কা ভালো করে বাটি নেব। আর মাংসটা আমি ভালো করে ধুয়ে নেব। এই যে দেখছো ভালো করে ধুয়ে নিই। ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে কচুটে মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। আর এবারে ঠাকুমা কড়াইয়ে তেল দিয়ে দিল। তেল দেওয়া হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দিল, পেঁয়াজও দিয়ে দিল। তো পেঁয়াজটা দিয়ে নিয়ে হালকা ভাজার পরে এবারে তোমার একটু দিয়ে দিবে একটা বিলাতি কাটা। এই যে বিলাতি কাটা দিচ্ছে ঠাকুমা, বিলাতি কাটা দেওয়া হয়ে গেছে। এবারে তোমার দিয়ে দিয়েছে নুন পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছে। এবারে একটু হালকা করে ভেজে নিয়েছে। ঠাকুমা রান্না দারুণ করে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এবার একটু মশলার দিয়ে দিবে, আদা রসুন পেস্ট, মানে যেটা তোমাদেরকে প্রথমে দেখালাম ওই পেস্টটা দিয়ে দিবে। মিক্সিতে বাটিছি আমরা। এই যে মশলাটা এবারে ভালো করে কষাচ্ছি। এই যে মশলাটা কষাচ্ছে লাল লাল করে, কত সুন্দর। ওই 2-4 মিনিট কষাইলেই হবে। এই যে মশলাটা কষার পরে একটু দিয়ে দিল লঙ্কা গুঁড়া, আর একটু চিকেন মশলা দিয়ে দিল, গরম মশলা যাকে বলে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, একটু গরম মশলা দিয়ে দিল। তারপরে একটু লাড়িয়ে দিচ্ছি, মানে একটু ভালো করে কষাই নিয়ে আর মাংসটা দিয়ে দিল। এই যে মাংসটা দেওয়ার পরে একটু ভালো করে কষাইছি, কষায় একটু জলটা মরাইলো। তারপরে তোমার এই যে দেখতে পাচ্ছ যে মিক্সির যে মশলাটা ছিল ওই মশলা ধোয়া জলটা দিয়ে দিল। এই যে কষায় তোমার একদম কত সুন্দর গন্ধ বেরিয়েছে মাংসটা থেকে। এই যে দেখতে পাচ্ছ দারুণ গন্ধ উঠছে মাংসটা। ভালো করে আরও একটু জল দিয়ে দিল, আর একটু জল দিয়ে ভালো করে এবারে 2-4টা লঙ্কা দিয়ে দিল, গোটা লঙ্কা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিল। এই যে ঢাকা দেওয়ার পরে ফুটে উঠেছে। আর এই যে